প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে, মোটামুটি 45টা ম্যাথ, যে ম্যাথগুলো পরীক্ষায় আসার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। রাজ্য সরকারের চাকরি বা কেন্দ্রের চাকরি, যে কোনো চাকরির জন্য কিন্তু পারফেক্ট। অঙ্কগুলো বিভিন্ন টাইপের, বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক এবং ক্যালকুলেটিভ অঙ্ক, শর্টকাট কিন্তু নেই অঙ্কতে। ঠিক আছে, তো শুরু করা যাক। অঙ্কগুলো দেখবে শর্টকাট কিন্তু নেই, শর্টকাট করতে গেলে আসবে না চট করে ক্যালকুলেটিভ ম্যাথ। সেই জন্য ম্যাথগুলো ভালোভাবে দেখতে হবে এবং খাতা পেন থাকলে নিয়ে বসে যাও। তো শুরু করছি। প্রথম ম্যাথ বলেছে, একজন লোক মোট 9 ঘন্টায় 30 কিমি প্রতিকূলে, স্রোত নৌকা থেকে দিয়েছে, 9 ঘন্টায় 30 কিলোমিটার প্রতিকূলে। তাহলে এইটুকু লিখে নিই আগে আমি, যে 9 ঘন্টায় 30 কিলোমিটার প্রতিকূলে যায়, তাই না, এবং 48 কিমি অনুকূলে দাঁড় বইতে পারে, যেখানে 72 কিমি অনুকূল এবং 15 কিমি প্রতিকূল মিলে মোট 6 ঘন্টা সময় লাগে। প্রশ্নটা প্রথমে বলেছে যে 30 কিলোমিটার প্রতিকূলে এবং 48 কিলোমিটার অনুকূলে যেতে 9 ঘন্টা সময় লাগে, এই কথাটা বলেছে। তাহলে প্রথমে কি লিখবো আমরা? 30 কিলোমিটার প্রতিকূলে করলে আমরা কি লিখি? এক্স মাইনাস ওয়াই লিখি, তাই না? অর্থাৎ নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তো প্রতিকূলে করলে আমরা লিখি এক্স মাইনাস ওয়াই। এক্স হচ্ছে নৌকার গতিবেগ, ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ, এটা প্রতিকূলে, প্লাস 48 কিলোমিটার। এবার এটা যাবে অনুকূলে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, টোটাল লাগছে 9 ঘন্টা। এইটা হচ্ছে প্রথম লাইনের একটা সমীকরণ। দ্বিতীয় লাইনে বলেছে, যেখানে 72 কিমি অনুকূল এবং 15 কিমি প্রতিকূলে, প্রতিকূলটা আগে আছে, তাই না? তাহলে আমরা প্রতিকূলটা আগে লিখবো। 15 কিমি প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই প্লাস 72 কিলোমিটার, এটা অনুকূলে বলেছিল, এই ক্ষেত্রে লাগছে 6 ঘন্টা। এই হচ্ছে দুটো সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে আমাকে অঙ্ক করতে হবে। এটা এখানেই আমরা যোগ বিয়োগ করে সেরে দিই। এখানে 30 আছে, এখানে 15 আছে, তার মানে আমাকে এখানে 30 করতে হবে, তাই না? নিচে এক্স মাইনাস ওয়াই, এখানে নিচেও এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাকে এখানে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে এর সাথেও 2 গুণ হবে। তাহলে দেখো এই জায়গাটা 15, এটা 15, তখন আমরা প্লাস মাইনাস করে কেটে দিতে পারবো, শর্টে হবে, এটা একটু সময় বাঁচবে এই জায়গাটা এইভাবে করলে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? 30 মাইনাস এক্স ওয়াই প্লাস 48 বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। আর নিচে লিখবো 15 দুগুণে 30 বাই এক্স মাইনাস ওয়াই প্লাস 72 দুগুণে 144 বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 দুগুণে 12। এবার আমরা কিন্তু এই জায়গাটা কাটতে পারবো, সাইন চেঞ্জ করে আমরা কি করতে পারি? কাটতে পারি। তাহলে সাইন চেঞ্জ করে আমরা এটাকে কেটে দিলাম, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাসে আছে, তাহলে আমরা কি করব? এখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস থাকবে, এখানে কত থাকবে? এখানে থাকবে -3 থাকবে, তাই না? আর 144 থেকে শুধু 48 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি কত? 96 বাই এক্স প্লাস ওয়াই, এইটা থাকছে ইকুয়াল টু -3, এটা থাকছে, তাই না? এটা থাকছে। তো মাইনাস মাইনাস তুলে দিই, তাহলে এটা সমান সমান কত? 3 দুগুণে 6, অর্থাৎ আমরা এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা পাচ্ছি 32। এক্স প্লাস ওয়াই সমান সমান 32 পাচ্ছি। তো এবার প্রশ্নতে কি বলেছে? শেষে প্রশ্নতে বলেছে যে কত সময়ে এটি অনুকূলে 112 কিমি দূরত্ব অতিক্রম করবে। অনুকূল বলতে কি বোঝায়? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, এটাই তো অনুকূল। তো দেখো মান কিন্তু পেয়ে আছি আমরা এখানে, তাহলে 112 বাই 32 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, তাই না? এটা অনুকূলের গতিবেগ, ভাগ করলে আমরা কত পাবো? ভাগ করলে এই জায়গাটা পাবো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 16 দুগুণে 32, 4 14 56, 4 4 16, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 7কে ভাগ করলে 3.5। তাহলে কত সময়? 3.5 ঘন্টা সময়। নেক্সট অঙ্ক, পিন্টু 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করেছে। যদি সে এটি 180 টাকা বেশিতে বিক্রি করত, সে 2% লাভ করত। এক ক্ষেত্রে বলেছে 100 টাকা দাম ছিল, 10% ক্ষতি মানে 90 টাকা।
আবার বলেছে যে যদি সে 180 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 2% লাভ হতো। এটা তো ক্রয় মূল্য ছিল, তার মানে সেটা 2% লাভ বলতে এটাও বিক্রয় মূল্য 2% লাভ। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 180 টাকা। ঠিক আছে, তাহলে 102 থেকে আমরা কি করব, 90 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 12 ইউনিট সমান সমান 180। তাহলে ওই বস্তুটার ক্রয় মূল্য কত ছিল, তাহলে একে কত ইন্টু 100 গুণ করলেই ক্রয় মূল্য পেয়ে যাব 15 12 180। তাহলে সেই বস্তুটার দাম ছিল 1500 টাকা। নেক্সট অঙ্ক, যদি তিনটি ধনাত্মক সংখ্যা 2 3 5 অনুপাতে থাকে, তাদের লসাগু 2400 হয়, তাহলে সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করো। তো 2 3 আর 5 এদের লসাগু 2400। তো এক্স এক্স নেওয়া যাবে না, শুধু একটাই এক্স নিতে হবে। লসাগু বের করতে গেলে শুধু একটাই এক্স নিতে হবে, ইকুয়াল টু 2400। তাহলে 5 × 10 30x, 30x ইকুয়াল টু 2400, একটা শূন্য কাটা, তাহলে এক্স সমান সমান 80। তাহলে একটা সংখ্যা কত 160, 80-র সাথে 2 গুণ 160, আর একটা কত 3 8 24 240, আর একটা কত 400। এদের গসাগু বের করতে বলেছে, তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগু করি। 16 দিয়ে 200, 160 কে 200, 160 দিয়ে 240 কে আগে ভাগ করি, বেশি হয়ে যাবে, দুইবার নিলে একবারই হবে। তাহলে 80 নামলো, 80 দিয়ে সবগুলোই ভাগ যায়, তাই না, এটাও যাবে এটাও যাবে, তার মানে গসাগু হচ্ছে 80। উত্তর 80, 80। নেক্সট অঙ্ক, এর আয় বি এর আয়ের তুলনায় 25% কম। আগে লিখতে হবে এই টাইপের অঙ্ক এ বি তারপরে বি সি, কারণ এ বি সি আছে, এইভাবে লিখতে হবে এই অঙ্ক, এইভাবে লিখলে সুবিধে। তো এর আয় হলো বি এর আয়ের তুলনায় 25% কম। বি যদি 100 হয়, 25% কম হচ্ছে এ, মানে 75। এক সাইড পেয়ে গেলাম। আরেক সাইডে বলেছে সি এর আয় হলো বি এর আয়ের তুলনায় 75% বেশি। 75% বেশি কে সি, তাহলে বি যদি 100 হয় তাহলে এ হবে 175। এবার একটা অনুপাত আনতে হবে, 3 25 75, 4 25 100, 5 20 100, 3 5 15 এত, তাহলে 4:7। এখান থেকে আমরা কি পেলাম 4:7 আর 3:4। এবার আমরা দ পদ্ধতিতে বের করতে পারি। 3 4 12, 4 4 16, 4 7 28। গলাটা একটু খুসখুস করছে। এবার বলেছে এ এবং সি এর আয়ের পার্থক্য 100 টাকা। এ এবং সি এর আয়ের পার্থক্য 100 টাকা হলে বি এর আয় নির্ণয় করুন। তাহলে 12 আর 28, তাহলে 16 ইউনিট সমান সমান 100 টাকা। 16 কেন, সি এর আয় 28 টাকা, এর আয় 12 টাকা, এদের পার্থক্যই 100 বলেছে না, ওটা সমান সমান এইটা, এই যে। তাহলে 16 সমান সমান যদি 100 হয়, তাহলে 1 সমান সমান কত, আর বি এর আয় তো 16, তাই না, তাহলে ইন্টু 16 কত, এটা বলেছে বি এর আয়, তা গুণ এটা কাটলে তাহলে 100 টাকা। বি এর আয় কত নির্ণয় করুন, 100 টাকা হচ্ছে বি এর আয়। নেক্সট অঙ্ক, 3/16, 3/16 ইন্টু 3 9 27, 5 32 /9 ভাগ চিহ্ন 2/9 ভাগ 14/3 ইন্টু 9/7, এর মান কত। ঠিক আছে, তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিই দুই দিকেই। এখানে 16 দুগুণে 32, 3 3 9, পাচ্ছি কত 2/3 ভাগ এখানে কত, এখানে উল্টে দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, উল্টে দিয়ে গুণ করে দিলে উপরে 3 থাকবে, নিচে 14 থাকবে, এখানে গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে 7 দুগুণে 14, 3 3 9, অর্থাৎ 1/21। তার সাথে এই হচ্ছে এইটুকু অংশ আসলো, তাই না। এটাকে উল্টে দিয়ে গুণ চিহ্ন করে দিই, উপরে 21 লিখে দিই, নিচে কিছু নাই 1, তাহলে 3 7 21, তাই না। তাহলে 2 × 7 × 9/7, 7 7 কাটা, 9 দুগুণে 18 অ্যান্সার। নেক্সট অঙ্ক, বিশ্বকাপ শুরুর আগে রাহুলের গড় স্কোর ছিল 42। বিশ্বকাপ শুরুর আগে গড় স্কোর ছিল 42। তো বিশ্বকাপ শুরুর আগে ধরে নিলাম সে এক্সটি ম্যাচ খেলেছিল, বিশ্বকাপের আগে এক্সটি ম্যাচ খেলেছিল, যার গড় ছিল 42। তাহলে মোট রান 42x, গুণ করে দিলাম ম্যাচের সাথে,
গড় রান গুণ করলে মোট রান। বিশ্বকাপের 8টি ম্যাচে তার মোট স্কোর ছিল 518। তাহলে এটা হচ্ছে বিশ্বকাপের আগের রান, এবং বিশ্বকাপের যে 8টা ম্যাচ খেলেছিল তার রান ছিল 518 মোট। তাহলে এক্সটি ম্যাচ আগের এবং বিশ্বকাপের 8টি ম্যাচ, টোটাল ম্যাচ x+8, তাই না? টোটাল ম্যাচ সিরিজের পর তার নতুন গড় 45.5 হলে, তার নতুন গড় কত? 45.5। কটা ম্যাচের? এখনো পর্যন্ত তার খেলা মোট ম্যাচের সংখ্যা নির্ণয় করো। সবগুলো ম্যাচ কতগুলো খেলেছিল এখনো পর্যন্ত। এটা হচ্ছে এই যে 8টা ম্যাচ পরে খেলেছিল বিশ্বকাপে, সেগুলো নিয়ে গড়ে ছিল 45। তাহলে এর সাথে কি করতে হবে? এর সাথে এটা গুণ করতে হবে। কি করে? 45.5 ইন্টু x+8, মোট রান। এই হচ্ছে সমীকরণ। তার 45.5x এই পাশে আনলে 45.5x এর সাথে 42.0 বাদ দিলে 3.5x মাইনাস 3.5x, আর এটার সাথে 8-এর গুণ করলে কত হয়? 5-8 40, 4 40, 4 44, 4 4 8 32, আর 4 36, 364, তাই না? 340, 4 40 আর 44, 4 4 32, 4 36, এত হয়ে গেল। 11.364, 518 থেকে বাদ দিতে হবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে এই জায়গাটা। 154, তাই না? 154 দশমিক তুলে শূন্য নিয়ে নিলাম, নিচে 35, তাই না? হলো। তাহলে আমরা x এর মান পেয়ে যাব। কত দিয়ে আসবে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 7 35, 5 দুগুণে 10, সরি 4 5 20, 4 5 20, কত হয়ে গেল? 44 হয়ে গেল। তাহলে বিশ্বকাপের আগে সে 44টা ম্যাচ খেলেছিল এবং বিশ্বকাপে আরেক 8টা ম্যাচ খেলেছিল। তাহলে টোটাল ম্যাচ খেলেছিল সে 52টি ম্যাচ খেলেছিল। নেক্সট অঙ্ক, 3 বছর আগে এর সাথে বি এর বয়সের অনুপাত ছিল 8:9। এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই। তো 3 বছর আগে, বর্তমান এক্স, এদের এক্স আর ওয়াই বি এর 3 বছর আগে বলতে -3, বাই এরও 3 বছর আগে -3, তখন অনুপাত ছিল কত? 8:9। এই একটা সমীকরণ। 5 বছর পরে এর সাথে বি এর বয়সের অনুপাত হবে 10:11। আবার বলেছে 5 বছর পর, তাহলে x+5 আর একটা y+5, তাহলে 10:11 এটা বলেছে। আবার বলেছে বর্তমানে এর থেকে সি এর বয়স 8 বছর ছোট হলে, এর থেকে সি এর বয়স, অর্থাৎ এ আর সি এর বয়সের পার্থক্য 8 বছর, এ মাইনাস সি ইকুয়াল টু 8 বছরের পার্থক্য, বড় 8 বছরের পার্থক্য থাকবে, এটা বলেছে। তাহলে বি এর বর্তমান বয়সের সাথে সি এর অনুপাত b/c এর অনুপাত চেয়েছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান, ওয়াই এর মান বের করতে হবে। তাহলে 9x মাইনাস 27, 8y মাইনাস 24, তাহলে 9x মাইনাস 8y ইকুয়াল টু 3। এটা ওই পাশে গেলে 3 প্লাস হয়ে যাবে। এখানে 11x প্লাস 55 ইকুয়াল টু 10y প্লাস 50, এটা হচ্ছে 11x মাইনাস 10y ইকুয়াল টু -5। এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -5। তাহলে আমরা পাচ্ছি কত? 11x মাইনাস 10y ইকুয়াল টু -5। এবার আমাকে একটা রাশি কাটতে হবে। তাহলে এখানে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে 40 হয়ে যাবে, এর সাথে 4 দিয়ে গুণ করবো 40 হয়ে যাবে। তাহলে এর সাথে 5 গুণ করলাম, এর সাথে 4 গুণ করলাম, তাহলে আমরা পাচ্ছি কি এবার? 5 নং 45x মাইনাস 40y ইকুয়াল টু 15। নিচে পাচ্ছি 4 11 44x মাইনাস 40y ইকুয়াল টু -20। এবার সাইন চেঞ্জ করে দাও, তাহলে এটা কেটে গেল। এখানে থাকলো কত? শুধু এক্স, এক্স ইকুয়াল টু 35। তার মানে এর বয়স, এর তো এক্স ধরেছিলাম, এর বয়স 35। তো এখানে পুট করে দিই যে এ মাইনাস সি ইকুয়াল টু 8, তাহলে 35 মাইনাস সি ইকুয়াল টু 8, সি ওই পাশে গেলে 8 এই পাশে বিয়োগ হবে। সি এর বয়স 27 বছর, বি এর বয়সটা আনতে হবে, তাই না? b/c বলেছে। তাহলে
যে কোনো এক লাইনে যদি ফেলে দিই আমরা এই এক্স এর মান 35, তাহলে বি এরটাও পেয়ে যাব। কোথায় পুট করি, এই লাইনটাই ফেলে দিই, যে 35 - 3 বাই ওয়াই - 3 ইকুয়াল টু 8/9। তাহলে এখানে থাকছে কত, 32, তাই না, বাই ওয়াই - 3 ইকুয়াল টু 8/4, 8 32, 4 নং 36, তাহলে 36 ইকুয়াল টু ওয়াই - 3, এটাই পাশে আসলে ওয়াই সমান সমান 39, ওয়াই সমান সমান 39, তাহলে আমরা পেয়ে গেলাম, তাই না। তাহলে সি 27 পেলাম, ওয়াই 39 পেলাম, তাহলে বি ইস টু সি অর্থাৎ 39 ইস টু 27, 3 13 39, 3 9 27, 13 ইস টু 9 আসছে। বি নম্বর, 2 নম্বর অ্যান্সার 13 ইস টু 9। নেক্সট অঙ্ক, 3 বন্ধু এ বি এবং সি তাদের মধ্যে 5525 টাকাকে এমনভাবে ভাগ করতে হবে, এ বি সি কত টাকা 5525 টাকা ভাগ করতে হবে এদের মধ্যে। বলেছে এ বি এবং সি এর প্রাপ্ত রাশি থেকে যদি 50 টাকা 100 টাকা 75 টাকা বাদ দেওয়া হয়, তাহলে তাদের প্রাপ্ত রাশির অনুপাত হয় 11:18:24। কখন হবে, 50 টাকা 100 টাকা 75 টাকা বাদ দিলে, এটা কিন্তু বর্তমান টোটাল টাকা, মোট টাকা বাদ দিলে হবে, এর 50 টাকা বাদ দিলে 11 হবে, এর 100 টাকা বাদ দিলে 18 হবে, আর এর 75 টাকা বাদ দিলে 24 হবে ইউনিট, এরকম বলেছে। কিন্তু বাদ দিব না, বাদ দেওয়ার কি দরকার, বাদ দিলে তো এই টাকা ইকুয়াল এই টাকা লেখা যাবে না। এগুলো যদি অ্যাড করে দিই তাহলে এই সমান সমান এটা লিখতে পারবো আমরা। তার মানে 11x প্লাস 50 টাকা অ্যাড করে দিলাম, বাদ দেওয়ার কথা, বাদ দিয়েই এত হয়েছিল, বাদ দিব না আমি, না দিলেই তো এই এদের এটা সমান সমান এটা লিখতে পারবো, 18x প্লাস 100 আর 24x প্লাস 75 ইকুয়াল টু 5525 টাকা। এবার এটা লিখতে পারি এরকম, ওই অ্যাড করে দিতে হবে এই টাইপের অঙ্ক, ঠিক আছে। কি করতে হবে, আমরা যোগ করে দিলাম টাকাটা, তাহলে 11 আর 18 কত হচ্ছে, 39, তাই না, সরি 29, 29x আর হচ্ছে 24x, 53x, 53x সমান সমান 50 টাকা 100 টাকা 150 টাকা আর হচ্ছে 75 টাকা 225 টাকা, 225 টাকাটা কি করতে হবে, মাইনাস করতে হবে ওই পাশে গিয়ে 5300 টাকা। তাহলে 53x ইকুয়াল টু 5300 টাকা, x সমান সমান 100 টাকা। তাহলে এবার এখানে পুট করে দাও কার কত টাকা, x এর মান হচ্ছে 100, তাই না, x এর মান 100 হয়ে গেল। কারটা বলেছে এবার সির প্রাথমিকভাবে কত পেয়েছিল, এটা তো সি, 24-এর সাথে 100 গুণ করলে হয়ে যায় 2400, তার সাথে 75 টাকা যোগ করে দিতে হবে, অর্থাৎ 2475 টাকা হচ্ছে সি এর টাকা। নেক্সট অঙ্ক, 6600 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 8 বছরে 12,936 টাকা হয়ে যায় মূল সুদের হারের 3/4, তাহলে আমাকে আগে প্রথমে সুদের হারটা বের করতে হবে। কত টাকা সুদে আসলে কত হয়ে যায়, 12,936 টাকা, কত টাকার, 6,600 টাকার। তাহলে সুদ কত টাকা, মূল টাকাটা যদি বাদ দিই সুদ আসল থেকে, তাহলে কিন্তু আমরা এই টাকাটা সুদ পাচ্ছি, কত টাকার, এই টাকার 6,600 টাকার 8 বছর আর পার্সেন্ট সমান সমান পাচ্ছি এত টাকা সুদ, এত টাকা সুদ। আর এর মান পেয়ে যাব, 0 0 উড়িয়ে দাও, 3 দিয়ে কেটে দিই, 3 দুগুণে 6, 1 1 2, 8 দিয়ে কাটবে, 8 দুগুণে 16 থাকলো হচ্ছে 5, তাই না, 51, 6 8 48 থাকলো 3, হ্যাঁ 4 8 32, কেটে গেল, এটা দিয়ে কাটতে হবে এটাকে, 22 কে 22, 22 দুগুণে 44, অর্থাৎ আর এর মান হচ্ছে 12% পেয়ে গেলাম, আর এর মান আমরা 12% পেয়ে গেলাম। এবার বলেছে যে মূল সুদের হারের, মূল সুদ কত, এত, এই সুদের হারের
3/4 অর্থাৎ 3/4 এই পার্সেন্টেজটা অর্থাৎ 9%টা খাটাতে হবে 5 বছরে। 48,000 টাকার পরিমাণ কত হবে? 48,000 টাকার 9% বলেছে, এই যে 3/4 এই পার্সেন্টেজের, এটা সুদ পাবো। তার সাথে 48,000 টাকা যোগ করে দিলেই হয়ে যাবে, বা এর সাথে প্লাস করে দিই, পরে করছি। তাহলে আমরা পাচ্ছি কত? 0, 5 8 40, 4 4 5 20 আর 4 24, এর সাথে 9 গুণ 9 0 9 0 4 9 36 3 9 2 18 আর 3 21, 21,600 টাকা কি পাচ্ছি? সুদ পাচ্ছি। তার সাথে 48,000-এর সাথে যোগ করে দিতে হবে, এই যে 69,600 টাকা। ঠিক আছে, 69,600 টাকা হবে। নেক্সট অঙ্ক, 5 সদস্যের পরিবারের একটি বাড়িতে 60 দিনের জন্য পর্যাপ্ত খাবার থাকে। কয়জন? 60 দিনের জন্য 5 জন সদস্য, 60 দিনের জন্য পর্যাপ্ত খাবার ছিল। ইকুয়াল, এইভাবেই করেছি আমরা সমীকরণ সাজিয়ে, ইকুয়াল 25 দিন পর। তাহলে এই 5টা সদস্য 25 দিন খেয়েছিল। 25 দিন পর মানে কি? 5টা সদস্য 25 দিন পর্যন্ত খেয়েছিল, তারপরে 20 জন অতিথি আসে। তাহলে 5 জন ছিল আগে আর 20 জন পরে আসলো, হয়ে গেল 25 জন। এদের কত দিন চলবে? ডি দিন চলবে। এই হচ্ছে সমীকরণ। 300 আর এখানে হচ্ছে 5 25-এ 125 বিয়োগ করে দিতে হবে। 175-কে 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পেয়ে যাবো আমরা 3 5 15 7 দিন আসবে, তাই না? 35 7 14, হ্যাঁ 7 দিয়ে কেটে যায়। কত দিয়ে কেটে যায়? ডি সমান সমান 7 দিন। নেক্সট অঙ্ক, একটি পরিবারের 6 জন সদস্যের গড় ওজন 25। 6 জন সদস্যের গড় যদি 25 হয়, তাহলে তাদের মোট হচ্ছে 150। 6 জনের, যদি পরিবারের একজন সদস্য যার ওজন 40 কেজি, সে দল ছেড়ে দিল, তাহলে এই 6 জনের মধ্যে থেকে একজন বেরিয়ে আসলো, থাকলো আর 5 জন। 40 কেজি কমানোর পর 5 জন হলো, 110 কেজি থাকলো আর 5 জনের। তাহলে 110-কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে তাদের গড় বয়স 22 কেজি এখন বর্তমানে, একজন চলে যাওয়ার কারণে। তাহলে পরিবারের বাকি সদস্যদের নতুন গড় ওজন নির্ণয় করুন, 22 কেজি। নেক্সট অঙ্ক, একটি হোটেলে 148 জনের জন্য 51 দিনের রেশন উপলব্ধ থাকে। 148 জনের জন্য 51 দিনের রেশন থাকে, ইকুয়াল 37 জন যদি হোটেল ছেড়ে চলে যায়, তাহলে 148 থেকে 37 বাদ দিতে হবে, 111 জন আর আছে, কতদিন চলবে? তাহলে ইকুয়াল 111 ডি, ইকুয়াল 111 ডি, বাস হয়ে যাবে। 3 17 51, 3 3-কে 9, 3 7-তে 21, এটা কেটে যাবে কত দিয়ে? 4 দিয়ে, 4 দিয়ে কেটে যায়। 4 37-এ 148, 4 17 68, 68 উত্তর। নেক্সট অঙ্ক, কোন সংখ্যাটির সাথে 8 যোগ করে, কোন সংখ্যাটির সাথে মানে সংখ্যাটা এক্স, তার সাথে 8 যোগ করে 6 দ্বারা গুণ করলে, 6 দ্বারা গুণ করলাম 78 উত্তর পাওয়া যায়, 78 উত্তর পাওয়া যায়, এক্স এর মান পেয়ে যাব। তাহলে 6x ইকুয়াল টু 48 ইকুয়াল টু 78, এটা ওই পাশে গেলে কত থাকবে? 30 থাকবে, তাই না? তাহলে 6x ইকুয়াল টু 30, x সমান সমান 5। তাহলে সংখ্যাটা কত? 5। তাহলে ওই একই সংখ্যার সাথে 7 যোগ করে, অর্থাৎ এই 5-এর সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে হয়ে যাবে 12। এই 12-র সাথে আবার যদি 2 গুণ করি, আবার বলেছে 2 গুণ করতে, তাহলে হয়ে যাবে 24, 24 উত্তর। নেক্সট অঙ্ক, দুটি অ্যালার্ম ঘড়ি 144 সেকেন্ড এবং 120 সেকেন্ডের নিয়মিত বিরতিতে তাদের অ্যালার্ম বাজায়। যদি তারা প্রথমে সন্ধ্যা 6টায় একসাথে বিপ করে, তবে পরবর্তীবার তারা আবার কোন সময় একসাথে বিপ করবে? কি করতে হয়? লসাগু করতে হয়। 144 সেকেন্ড আর হচ্ছে 120 সেকেন্ডের লসাগু।
এত এত সেকেন্ড, লসাগু হচ্ছে 720 সেকেন্ড। একে মিনিট করলে 60 দিয়ে ভাগ করতে হবে, 6 12 72 এত মিনিট। কটার সময় বেজেছিল? সন্ধ্যে 6টা, তার আর 12 মিনিট লাগবে। 12 মিনিট পেলাম, তাহলে আর 12 মিনিট লাগবে, 6টা 12, এত আওয়ার্স, এত 6টা 12 PM, কারণ সন্ধ্যে 6টায় PM। ডি নম্বর অ্যান্সার, তাই না? ডি। নেক্সট অঙ্ক, একটি ব্যাট এবং একটি বলের দামের অনুপাত 9:5, অর্থাৎ এটা হচ্ছে ব্যাট বল, 9 টাকা 5 টাকা ধরে নাও, 9x 5x। ব্যাটের দাম বলের দামের চেয়ে 380 টাকা বেশি, তার মানে কি 9x - 5 = 380। এক্স না ধরলে হবে, 9 ইউনিট - 5 ইউনিট, 4 ইউনিটের জন্য 380, তাহলে 1 ইউনিটের জন্য কত? তাহলে বলেছে যে বলের দাম নির্ণয় করুন। বলের কত ইউনিট? বল তো 5 ইউনিট, তাই না? তাহলে পেয়ে যাব আমরা এখান থেকে 4 নং 36, 37, 38, 4 5 20, কেটে গেল, 5 5 25, 2 5 নং 45 আর 2 47, 475 টাকা। নেক্সট অঙ্ক, একটি নৌকা 5 ঘন্টার মধ্যে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। অনুকূলে 5 ঘন্টায় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ স্রোতের অনুকূলে ডি দূরত্ব, ডি দূরত্ব অনুকূলে গেলে x + y করি আমরা, স্রোতের নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ 5 ঘন্টায়। ক্লিয়ার? নেক্সট বলেছে কিন্তু স্রোতের প্রতিকূলে তার শুরুর প্রান্তে ফিরে আসতে 7 ঘন্টা সময় নেয়, অর্থাৎ সেই ডি দূরত্ব প্রতিকূল মানে x - y 7 ঘন্টা সময় নেয়। এখান থেকে আমরা ডি সমান একটা পাচ্ছি 7x - 7y, না এখানে আবার x এর মান দিয়ে দিয়েছে না। তাহলে কি বলেছে? স্রোতের গতিবেগ যদি 3 কিমি/আওয়ার হয়, তাহলে নৌকার গতিবেগ কত? তাহলে এই জায়গাটা আমরা 3 লিখবো, এইখানটাও আমরা 3 লিখবো। এবার আমরা পেয়ে যাব ডি সমান কত পাচ্ছি? উপরের লাইনে এই সোজা গুণ হবে এটা, তাহলে 5x + 15, আর একটা এই সোজা ডি সমান 7x - 21, অর্থাৎ ডি সমান এত, ডি সমান এত, তার মানে এটা সমান এটা লিখতে পারি এত। তাহলে এই পাশে আসলে -2x = ওটা ওই পাশে গেলে -36, x সমান 18। তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 18 কিমি/আওয়ার। নেক্সট অঙ্ক, দুটি ট্রেন একই দিক বরাবর যথাক্রমে 48 কিমি এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে। একই দিকে, একটা 48 কিমি/আওয়ার আর একটা 30 কিমি/আওয়ার। একই দিকে গেলে আমাদের কি করতে হয়? স্পিড বিয়োগ করতে হয়। বিয়োগ করলে পার্থক্য কত? 18 কিমি/আওয়ারের পার্থক্য, 48 থেকে 30 বাদ দিলে। তো বলেছে দ্রুত গতির ট্রেনটি ধীরগতির ট্রেনে বসা ব্যক্তিটিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুততম ট্রেনের দৈর্ঘ্য কত? 18 কিলোমিটার পার্থক্য কার কার জন্য? এ তো দ্রুত, তাহলে 15 সেকেন্ডে, তাই না? তাহলে 18 ইন্টু এটা কিমি/আওয়ার, এটা সময় সেকেন্ডে, উত্তর মিটারে দিয়েছে, তাহলে কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে হবে, তাহলেই আমরা দূরত্বটা পেয়ে যাব। এই কিমি/আওয়ারকে 5/18 দিয়ে গুণ করলে মিটার/সেকেন্ড হয়। 18 18 কাটা 5 15 75 মিটার। দূরত্ব কত? 75 মিটার। ট্রেনটির দ্রুততম ট্রেনের দৈর্ঘ্য 75 মিটার। নেক্সট অঙ্ক, এ এবং বি একসাথে কাজ করে একটি কাজ 312 দিনে শেষ করতে পারে। এ প্লাস বি একসাথে 312 দিনে করতে পারে। যখন এ একা এটি 520 দিনে করতে পারে, এ একা আবার 520 দিনে করতে পারে, তাহলে বি একা এটি শেষ করতে কত দিন নেবে? আমরা দুইজনে একসাথে করলে এতদিন, একা করলে এতদিন, তাহলে আমরা এ ইন্টু বি বাই এ মাইনাস বি দিয়ে করতে পারি, সমান বি পেয়ে যাবো এখান থেকে, এ মাইনাস বি। দুইজনে একসাথে করলে আমরা লিখি এ ইন্টু বি বাই এ প্লাস বি, একসাথে করলে। আলাদা আলাদা ধরো, এ করে 10 দিনে, বি করে 15 দিনে, তাহলে এই ফর্মুলায় ফেলতে পারি। এখানে দুইজনে একসাথে এটা দিয়েছে এবং একা দিয়েছে, তখন আমরা এ ইন্টু বি এ মাইনাস বি, অর্থাৎ 312 ইন্টু 520 বাই বিয়োগ করতে হবে 520 থেকে 312, 208, তাই না? তাহলে 26 দুগুণে 52, 10 দুগুণে 4, 5 2,
15 দুগুণে এত, এটা 26 দুগুণে 52, 26 10 এত, 5 এত, 5 6 30, 3 5 5 25 আর 3 28, 2 5 1 5 2 7, 780। কত আসবে? 780। নেক্সট অঙ্ক, পি কিউ এবং আর একসাথে একটি ব্যবসার জন্য 50,000 টাকা বিনিয়োগ করেছিলেন। পি কিউ আর টোটাল মিলে 50,000 টাকা বিনিয়োগ করেছিলেন। পরে বলেছে পি কিউ এর চেয়ে 4,000 টাকা অধিক বিনিয়োগ করেছিলেন, কিউ আর এর চেয়ে 5,000 টাকা অধিক বিনিয়োগ করেছিলেন এবং বছরের শেষে 25,000 টাকা লাভ হলে পি এর ভাগ কত হবে? আমাদের পি কিউ আর, উল্টো দিক থেকে আসি, কিউ নিচের লাইনে, কিউ আর এর চেয়ে 5,000 টাকা অধিক, কিউ আর এর চেয়ে 5,000, আর যদি এক্স টাকা হয় তাহলে কিউ হবে এক্স প্লাস 5,000, আবার এর থেকে এ 4,000 বেশি, তার মানে এক্স প্লাস 9,000, এবং সবার টাকা মান হচ্ছে 50,000, সবার টাকা 50,000, তাহলে এখান থেকে পাচ্ছি 3x প্লাস 14,000, কি করতে হবে? বিয়োগ করতে হবে। 9,000 আর 5,000, 14,000, 36,000। তাহলে 3x ইকুয়াল টু 36,000, x সমান সমান 12,000, x এর মান 12,000। তাহলে এ কত? 12 আর 9 21,000, পি হবে 21,000, এর হবে 12,000 আর 5,000 17,000, আর এর হবে শুধু 12,000। শেষে কি বলেছে? পি এর টাকা আর টোটাল টাকা লাভ কত? 25,000। এখান থেকে অনুপাত বের করে নিই আগে, 3টে শূন্য, তাহলে 21:17:12। তো পি এর কোনটা হচ্ছে? পি হচ্ছে 21, তাহলে 21/29 50 যোগফল 50, অনুপাতের যোগফল লিখতে হবে নিচে, উপরে পি এর মান হচ্ছে 21 ইন্টু কত হাজার টাকা? 25,000 টাকা। 25 5 5 25, অর্থাৎ 50, দুটো শূন্য, তাহলে 5 21-এ না, সরি, একটা শূন্য কমবে এখান থেকে, তাহলে এখানে হবে 5 21-এ 105, তারপরে দুটো শূন্য, 10,500 টাকা হচ্ছে পি এর মান, পি পাবে। নেক্সট অঙ্ক, 3 বন্ধু পি কিউ আর 15,000, 10,000, 25,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে তাদের 2,500 টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়। এই ক্ষতির জন্য তাদের প্রত্যেকে কত টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে? একই অঙ্ক, ওখানে লাভ হতো, এখানে ক্ষতি বলেছে। তাহলে পি কিউ আর 15,000, 10,000 আর 25,000, 15,000-এর 15 নিব, 10,000-এর 10, 25,000-এর 25, আরেকবার কাটবে, 3 5 15, 5 2 10, 5 5 25, কেটে গেল, সব ছোট করে দিলাম। কে কত তাহলে দিতে হবে? তাহলে একটা প্রথম বের করছি, 3/10, তাই না? 10 যোগফল ইন্টু 2,500 টাকা, 3 25-এ 75, 750 টাকা, একটাই উত্তর আছে। বাকিগুলো শুধু এই 250 গুণ হবে, 250 দুগুণে 500, 250-র সাথে 5, 12,000, 1250, এই হবে উত্তর। নেক্সট অঙ্ক, বছরের শুরুতে এক্স এবং ওয়াই যৌথভাবে 24,000 টাকা, 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এক্স হচ্ছে 24,000 টাকা আর ওয়াই হচ্ছে 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে বছরের শুরুতে। 5 মাস পর এক্স ব্যবসায় অধিক 12,000 টাকা বিনিয়োগ করে। তাহলে 24,000 টাকাটা তার 5 মাস খেটেছিল, তারপরে 12,000 টাকা আরো আনে, তার মানে 36,000 টাকা 5 মাসের পরে থাকলো আর 7 মাস। এই টাকাটা খাটছে এখানে, এই টাকাটা এখানে। আর ওয়াই কিন্তু তার 30,000 টাকাটাই থাকছে। তাহলে 30,000 ইন্টু 12 মাস, এখান থেকে অনুপাত আনতে হবে। এখান থেকে অনুপাত আনলে ছোট করা যায় কেটে, 3টে কেটে দিলাম, 5 24-এ 120, 3 12 36, 6 7 42, 4 3 7 21 আর 4 হচ্ছে 25, 252, 372 আর হচ্ছে 360,
18 দুগুণে কত দিয়ে কাটে, 6 6 36, 6 দুগুণে 12, 6 6 36, 31 দুগুণে 30, 31 আর 30, তাই না? 31 আর 30 পেলাম। তো বলেছে বছরের শেষে যদি ব্যবসা 14,030 টাকা, তাহলে তাদের লাভ্যাংশ কত হবে? তাহলে একটা 31/61, তাই না? এটা কাটাকাটিটা একটু জটিল। 7,130 আসবে আর আসবে 6900 টাকা। একটা হবে 7,130 আর একটা হবে এত টাকা আসবে। এটা দিয়ে একটু ভাগ করতে হবে। যদি আমরা 61 দিয়ে ভাগ করি, 140 30, 2 দিয়ে যাবে 2, 6 দুগুণে 12, 3 দিয়ে কেটে যায়, তাই না? 3 দিয়ে যদি কাটি, 3 একে 3, 3 6 18, অর্থাৎ 30 দিয়ে কেটে গেল। 230-এর সাথে 31 গুণ, তাই না? কত হচ্ছে? হ্যাঁ, এই যে কাটাকাটিটা একটু টাফ, কিন্তু ভাগ করতে হবে। তো একটাতেই পাচ্ছি আমরা কত, একটাতে যখন পেয়ে গেলাম 7,130, তাহলে বাকিটা দেখার দরকার নেই, বাকিটা 6,900 টাকা হবে। 3 নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, একজন মানুষ 60 টাকা প্রতি লিটার দরে দুধ কেনেন। 60 টাকা প্রতি লিটার দরে দুধ কিনেছে, 60 টাকা প্রতি লিটার, জানি না কত লিটার, ধরে নিলাম এক্স লিটার দুধ কিনেছে, 60 টাকা, টোটাল টাকা 60x, তাই না? টোটাল টাকা 60x, তাতে জল মিশ্রিত করেন। এক্স এর সাথে এক্স লিটার দুধ, তার সাথে ওয়াই লিটার জল মিশালো, তারপর লিটার প্রতি 50 টাকায় বিক্রি করেন। এরপরে লিটার প্রতি 50 টাকা বিক্রি করে, টোটাল টাকা, এবং এটা হচ্ছে টোটাল টাকা, এর উপরে 20% লাভ, মানে 120/100। সমীকরণটা একটু বোঝো। প্রথমে এক্স লিটার দুধ ছিল 60 টাকা প্রতি লিটার, এটা হচ্ছে টোটাল টাকাটা। তো 20% লাভ কিসের উপরে হবে? ক্রয় মূল্যের উপরে। তো 60x টাকা তো তার ক্রয় মূল্য ছিল, তারপরে 20% লাভ বসিয়েছি আমি। কখন? যখন 50 টাকা প্রতি লিটারে বিক্রি করবে, তাহলে তার 20% লাভ হবে এই 60x এর উপরে। 60xটা কিন্তু টোটাল টাকাটা, টোটাল টাকার উপরে 20% লাভ। তাহলে এখান থেকে এই শূন্য একটা শূন্য কাটতে পারি আমরা। ও সরি, এটা একটা ঝামেলা হবে, তাই না? এটা থাক, এখানে এখানে কেটে দিই। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 50x প্লাস 50y ইকুয়াল টু 6 12 72x। এই 50 ওই পাশে চলে গেলে আমরা পাচ্ছি কত? 22x, আর এই পাশে পাচ্ছি 50y। তাহলে 25 দুগুণে 50, 11 দুগুণে 22। এক্স এর মান হচ্ছে 25, ওয়াই এর মান হচ্ছে 11, তাহলে 25:11 উত্তর। নেক্সট অঙ্ক, একটি সংকর ধাতুর 350 গ্রামে তামা এবং ব্রোঞ্জের অনুপাত 3:4। টোটাল কত? 350, অনুপাত 3:4, তার মানে টোটাল 7 ইউনিট। 7 ইউনিট সমান সমানই 350, তাহলে 1 ইউনিট সমান সমান 50, তাহলে 3 5 15, তামা হচ্ছে 150 আর 4 5 20, 20 হচ্ছে ব্রোঞ্জ। তো 4:3 করতে এটিতে কত পরিমাণ তামা যোগ করতে হবে? মানে 150-র সাথে তামা যোগ করব, এক্স তামা যোগ করলাম, ব্রোঞ্জই থাকবে, তাহলে অনুপাত হয়ে যাবে 4:3, তাই না? তাহলে 3 15 45 প্লাস 3x কোনাকুনি গুণ ইকুয়াল টু 800। তাহলে এটা ওই পাশে গেলে আমরা কত পাচ্ছি? হলে হচ্ছে 0 5 5 6 7 35, অর্থাৎ 3x ইকুয়াল টু 350। তাহলে 3 দিয়ে 350-কে ভাগ করলে 3 12 36, বেশি হয়ে যাবে, 3 11 33, 3 6 18, 0.3 6 18, এই চলতে থাকবে এরকম। 116.67 নিয়েছে। নেক্সট অঙ্ক, একজন দোকানদার 25% কম পরিমাপের একটি ত্রুটিযুক্ত ওজন ব্যবহার করে তার পণ্য বিক্রি করেন। ধরে নিলাম তার পণ্য 1 কেজি ছিল, তো 1 কেজি ছিল মানে 1000 গ্রাম, 1000 গ্রামের দাম ছিল 1000 টাকা।
নিচে লাইনে লেখা আছে 1 কেজি। প্রশ্নটা পড়ি, একজন দোকানদার 25% কম পরিমাপের একটি ত্রুটিযুক্ত ওজন ব্যবহার করে তার পণ্য বিক্রি করেন। তারপর তিনি তার পণ্যগুলির ওপর ক্রয় মূল্যের চেয়ে 15% বেশি মূল্য ধার্য করেন। যদি তিনি 10% ছাড় দেন, তাহলে 1 কেজি পণ্যের উপর তার শুদ্ধ লাভের শতাংশ নির্ণয় করে। 1 কেজি না ধরে আমরা এখানে একটু কম ধরি, এটা ধরলাম 100 গ্রাম 100 টাকা, পার্সেন্টেজ একই লাভ হবে। 1000 ধরলো 100 ধরলো 10 ধরলো একই হবে। 100 গ্রামের দাম 100 টাকা, তো 25% কম পরিমাপের একটি ত্রুটিযুক্ত ওজন ব্যবহার করে মানে কি 75 গ্রাম, তার দাম কত 75 টাকা ক্রয় মূল্য হিসাবে। তো 25% কম যদি ধরে, অর্থাৎ সেই জিনিসটা 75 গ্রাম দিচ্ছে মানে 75 টাকা তার দাম পড়ছে। 75 গ্রাম দিচ্ছি আমি 1 কেজি বলে, মানে 100 গ্রাম বলে 75 গ্রাম দিচ্ছি, এরকম বিষয়টা। ঠিক আছে, 75 গ্রাম দিচ্ছে মানে 75 টাকায় বিক্রি করছে, কিন্তু বলছে আমি 100 গ্রামই দিচ্ছি, এরকম বিষয়টা। তারপর তিনি পণ্যগুলির উপর ক্রয় মূল্যের চেয়ে 15% বেশি মূল্য ধার্য করেন। ক্রয় মূল্য 100 টাকা ছিল, সেই জিনিসটাকে 115 টাকা ধরে নিয়েছে, কিন্তু দিয়েছে 75 গ্রাম, মানে 75 টাকার জিনিস দিয়েছে, ওকে নিচ্ছে 115 টাকা। কত টাকা লাভ করেছে? ও 115 টাকা। তারপরে আবার 10% ছাড় দিচ্ছে বলেছে, তাহলে 115-এর উপরে 10% যদি ছাড় দিই, 45 4 103.5, কত টাকা লাভ করছে? 75 টাকা বিয়োগ করতে হবে, 28.5 টাকা লাভ করছে এই টাকার উপরে। 28.5 টাকা লাভ করছে এই টাকার উপরে। আরেকবার, 1 কেজির জায়গায় আমি 100 গ্রাম ধরলাম, যার টাকা 100 গ্রামের দাম 100 টাকা, সেই ব্যক্তি 100 গ্রামের জায়গায় 25% কম দিয়েছে, মানে 75 গ্রাম দিয়েছে। 100 গ্রামের দাম যদি 100 টাকা হয়, তাহলে 75 গ্রামের দাম কত পড়ছে? আমি দোকানদার তোমাকে 75 গ্রাম দিলাম 100 গ্রামের জায়গায়, মানে 1 কেজির কথা বলেছে, আমি 100 ধরেছি, তো আমি তোমাকে তো দিলাম 75 গ্রাম, আমার অ্যাকচুয়ালি 75 টাকা দাম, কিন্তু সেই 75 গ্রাম দিয়ে বলছি 100 গ্রাম দিয়েছি, কিন্তু দাম ধরে নিয়েছি 115 টাকা। আমার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, আমি তার উপরে 15% বাড়িয়ে দাম বলে 115 টাকা দেওয়ার পরে 10% ছাড় দিয়ে বিক্রি করলাম 103.5 টাকা। এই 75 গ্রামের জিনিসটা 103.5 টাকায় বিক্রি করে দিলাম, তাহলে 28.5 টাকা লাভ হয়ে গেল না 75 টাকার উপরে? তাহলে 28.5 টাকা লাভ হয়ে গেল 75 টাকার উপরে। তাহলে 5 দুগুণে 10, 5 15 75, 19 দিয়ে কেটে যায়, এটা 19 দুগুণে 38% তার লাভ হচ্ছে। নেক্সট অঙ্ক, 41 টাকা কিছু ছেলে ও মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকটি ছেলে পায় 90 পয়সা। 90 পয়সা এক্স জন ছেলে, পয়সাকে টাকা করব বাই 100 প্লাস, এবং মেয়ে পায় 65 পয়সা। 65 মেয়ে হচ্ছে ওয়াই জন মেয়ে, 65 পয়সা বাই 100 টাকা করে দিলাম, ওয়াই ধরা যাবে না। যদি মোট 50 জন শিশু থাকে, তাহলে এই জায়গাটা লিখতে হবে 65 ইন্টু 50 মাইনাস এক্স, ছেলে বাদ দিয়ে দিলাম, মেয়ে হয়ে গেল, সমান সমান 41 টাকা। 100 দিয়ে ভাগ করেছিলাম, টাকা করে দিয়েছি, এই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, এটাই সমীকরণ। তাহলে আমরা লসাগু কত পাচ্ছি? 100। টোটাল 50 জন ছেলে মেয়ে নিয়ে, তার থেকে এই যে এটা বয় ধরেছিলাম, বালক ধরেছিলাম এক্স, সেই এক্সটা যদি 50 থেকে বাদ দিই, বাকিগুলো মেয়ে থাকে, তাই না? তারা প্রত্যেকে গড়ে 65 পয়সা করে পায় বলেছে। টাকা দিয়ে 100 দিয়ে ভাগ করলাম, টাকা হয়ে গেল। তাহলে 90x প্লাস এটা গুণ করলে 0, 5 5 25, 2 5 6 30 আর 2 32 মাইনাস 65x ইকুয়াল টু 4100। এই 100টা চলে গেল ওই পাশে, এটা এই পাশে বাদ দিলে আমার থাকছে কত? 25x। 25x ইকুয়াল টু 3250 টাকা বাদ দিতে হবে। এত x সমান সমান বালকের সংখ্যা পেয়ে যাব আমরা, তাই না? কত দিয়ে যাবে? 5 17 85, 5 5 25, 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15, 16 17, 4 5 20, 34।
বালক 34, 50-এর মধ্যে 34 বালক, তাহলে গার্ল হবে 16 জন, তাহলে টোটাল হয়ে যাবে 50। এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, 49টি সামগ্রীর গড় হলো 24। গড় যদি 49টা সামগ্রী ছিল, গড় যদি 24 হয়, তাহলে মোট কত? 4 নং 36, 3 9 2 18, 3 21, 16 1, 4 2 1 9, 1176। মোট হচ্ছে 1176। যদি তাদের সাথে আরো একটি সামগ্রী যোগ করা হয়, মানে 49টা ছিল, একটা যোগ করে দিলাম, হয়ে গেল 50, তাহলে তাদের গড় হয়ে যাবে 24.5। তাহলে মোট কত এই জায়গাটা? 1225। তাহলে ওই একটা যেটা সেটা এর মধ্যে ঢুকে আছে, তাহলে বাদ দিলেই তো হয়ে যাবে, তাই না? 49। তাহলে 50তম সামগ্রীটির মান হচ্ছে 49। অঙ্ক, 15 জন ছেলে এবং 10 জন মেয়ের একটি শ্রেণীর গড় ওজন 3804 কেজি, 38.4 কেজি। ছেলেদের গড় ওজন 40 কেজি, অর্থাৎ 15 জন ছেলে, গড় যদি 40 হয়, তাহলে ছেলেদের হচ্ছে 600। পেয়ে গেলাম, তাই না? আর ছেলে আর মেয়ে মিলে গড় হচ্ছে 38.4। ছেলে আর মেয়ে মিলে কতজন? 25 জন। 38.4 দশমিক তুলে দিলাম, তাহলে ছেলে মেয়ে মিশিয়ে টোটাল কত এখানে পেয়ে যাবে। এটা শুধু ছেলেদের পেয়েছি 600, ছেলে মেয়ে কত হচ্ছে পেয়ে যাবো এখানে। 5 দোকানে 10, 5 5 25, 960। তাহলে মেয়েদের কত? 360। টোটাল মেয়েদের 360। মেয়েদের গড় কত? মেয়েরা কতজন ছিল? 15 জন বালক ছিল, 10 জন মেয়ে ছিল। মেয়েদের তাহলে গড় কত? তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় হচ্ছে 36। নেক্সট অঙ্ক, ধনুষ তার সঞ্চয়ের 22% একটি বৃদ্ধাশ্রমে, 22% বৃদ্ধাশ্রমে, টোটাল 100%, তার থেকে 22% বৃদ্ধাশ্রমে, 23% সঞ্চয় একটি অনাথ আশ্রমে, এবং তার সঞ্চয়ের 24% চিকিৎসা সহায়তার জন্য একটি ফাউন্ডেশনে দান করেন। 100% থেকে এগুলো দান করে 69%। কত পার্সেন্ট বাঁচলো? 31% বাঁচলো, সঞ্চয় হয়ে গেল 31%, তাই না? এটুকু পর্যন্ত বোঝা গেল। অবশিষ্ট কত থাকলো? 31%। অবশিষ্ট থেকে যাওয়া সঞ্চিত ধনরাশি 9300 টাকা ব্যাংকে জমা রয়েছে, অর্থাৎ এই 31% সমান সমান 9300। 100 টাকা উপরে গুণ করলে এত 3 দিয়ে কেটে যায়, তাহলে মানে 3-এর পরে 4টে শূন্য, 30,000 টাকা তার অ্যাকচুয়ালি সঞ্চিত ধনরাশি। যদি বেতনের 40% তার সঞ্চিত ধনরাশি হয়, আবার কথা ঘুরিয়েছে পরে, আর সঞ্চিত ধনরাশি 30,000 পেলাম, কিন্তু এটা আবার 40%, তাহলে তার মূলধন কত? আবার ফিরে যেতে হবে, আবার 100 আর নিচে আবার 40। বিষয়টা বোঝা গেল? এরকম করেছে, এরকম করতে হবে অঙ্কটা। 4 25-এ 100, 3 25-এ 75,000 টাকা। নেক্সট অঙ্ক, সন্ধ্যা 5:30টায় একটি ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে অন্তস্থ কোণ কত? ট্রিক্স হচ্ছে 68 মাইনাস 11 এম। এম মানে মিনিট, এইচ মানে ঘন্টা। 5:30 বলেছে, তাই না? তাহলে ঘন্টা হচ্ছে 5, মিনিট হচ্ছে 30, তাহলে ঘন্টার এখানে 5 6 300 মাইনাস 30 হচ্ছে মিনিট, 3 11 33/2। এটা হচ্ছে সূত্র। 4টা 20 মিনিট, 10টা 10:30 এরকম। ঘন্টা যেটা সেটা এর সাথে গুণ হবে, মিনিট এটার সাথে গুণ হবে /2, 2 দিয়ে ভাগ করতে হবে। মাইনাসটা কোনো ফ্যাক্টর না, মাইনাস বেশি তো, কত থাকছে? -30 থাকছে, আর নিচে 2 থাকছে, তাই তো। তো সমান সমান -15 আসছে, মানে এই 15 ডিগ্রি। এটাই উত্তর, মাইনাসটা কিন্তু ফ্যাক্টর না। মলয় একটি বৃত্তাকার মাঠের চারপাশে প্রতি ঘন্টায় 7 চক্কর হাঁটেন। এটা একটা বৃত্তাকার মাঠ, প্রতি 1 ঘন্টায় 7 চক্কর দিচ্ছে, এরকম 1 ঘন্টায় 7 চক্কর। কে? এটা মলয়।
নেহা যেখানে এটির চারপাশে প্রতি ঘন্টায় 11 চক্কর একই দিকে, প্রতি ঘন্টায় নেহা 11 চক্কর একই দিকে যদি হয়, তাহলে আমাদের প্রতি ঘন্টায় 7 চক্কর, 7 চক্কর পার ঘন্টা, 11 চক্কর পার ঘন্টা, এরকম, তাই না? তো একই দিকে, এটা স্পিড, তাহলে একই দিকে হলে আমাদের স্পিড কি হয়? তাহলে স্পিডের পার্থক্য হচ্ছে প্রতি চক্কর 4 ঘন্টা, এরকম, সরি, প্রতি ঘন্টায় 4 চক্কর। স্পিডের পার্থক্য প্রতি ঘন্টায় 4 চক্করের পার্থক্য, প্রতি ঘন্টায় 4 চক্কর ইন্টু 60, টাইম পেয়ে যাব 4 15 60। ঠিক আছে, কি পেয়ে গেলাম? টাইম পেয়ে গেলাম আমরা। এইভাবে একটা টাইম বের করতে হবে, 1/4 ইন্টু 60 টাইম পেলাম। তাহলে দুটো 45-এ একই বিন্দু থেকে একই দিক যাত্রা শুরু করে, তারা কটার সময় প্রথমে একে অপরকে অতিক্রম করবে? 15 মিনিটটাকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে 2 ঘন্টা 45-এর সাথে যদি 15 যোগ করে দিই, তাহলে বেজে যাবে দুপুর 3টে বাজবে। 45 মিনিট 15 মিনিট 60 মিনিট 1 ঘন্টা, আর এই 2 ঘন্টা 3 ঘন্টা, অর্থাৎ দুপুর 3টে। বোঝা গেল বিষয়টা? কি করলাম এই জায়গাটা, এইটুকু বোঝার বিষয়। নেক্সট অঙ্ক, নল এ 60 মিনিটে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। নল কিন্তু 60 মিনিটে খালি করছে। নল 90 মিনিটে পূর্ণ করে এবং নল সি 120 মিনিটে পূর্ণ করে। যদি 3টে নল একসাথে খোলা হয়, তাহলে খালি ট্যাঙ্কটি কত মিনিটে পূর্ণ হবে? এ কিন্তু খালি করে। তাহলে 60, 90, 120, এদের লসাগু হচ্ছে 360। তাহলে এটা এ, এটা বি, এটা সি। এ কিন্তু খালি করে, 6 6 36, 4 9 36, 3 12 36। এই দুজন ভরে, তাই না? এইটা কি? এটা হচ্ছে এদের ক্ষমতা, অর্থাৎ 7 ইউনিট ভরে, এটাই ক্ষমতা। ঘন্টা ইন্টু ক্ষমতা গুণ করলে ইউনিট হয়, তাই না? তাহলে 1 ঘন্টার এটা টাইম পাবো। 4 আর 3 7 হচ্ছে, ইন্টু 1 ঘন্টা, তাহলে 7 ইউনিট। তারা 1 ঘন্টা 7 ইউনিট, আর ইন্টু 1, 6 ইউনিট খালি করে, 7 ইউনিট ভরে, 6 ইউনিট খালি করে। তাহলে 1 ইউনিটই ভরতে পারে। তাহলে 1 ইউনিট দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করে দিতে হবে টাইম, 360 মিনিট, 360 মিনিট উত্তর। নেক্সট অঙ্ক, 5 জন বন্ধু অমন, ভাবনা, চন্দন, দীপক ও ফয়জল। অমন, ভাবনা, চন্দন, দীপক, অমন, ভাবনা, চন্দন, দীপক, ফয়জল। বর্তমান বয়সের অনুপাত হলো 15, 12, 18। 15 করছে, 12, 15, 18, 21, 20। 5 বছর পর অমন, চন্দন ও ফয়জলের বয়সের যোগফল। 5 বছর পর অমন, চন্দন, ফয়জল, তাহলে 12x প্লাস 5 বছর, চন্দন 18x প্লাস 5 বছর, ফয়জল 20x প্লাস 5 বছর, এদের বয়সের যোগফল। ভাবনা ও দীপকের বর্তমান বয়সের যোগফল থেকে 71 বছর বেশি। ভাবনা আর দীপকের বয়সের যোগফল থেকে, অর্থাৎ ভাবনা হচ্ছে 15x, দীপক হচ্ছে 21x, এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 36x। বেশি কত? 71 বছরের বেশি। কখন করব? এদের যোগফল মাইনাস এত, তাই না? তাহলে এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 50x মাইনাস প্লাস 3 5 15 মাইনাস এত ইকুয়াল টু 71। এটা হচ্ছে 30, 40, 50। বিষয়টা বোঝা গেল? কি করলাম এই জায়গাটা? এদের যে যোগফল, এদের দুইজনের যোগফল থেকে
71 বেশি, তাহলে আমরা এখানে লিখতে হবে না এটা 15x মাইনাস প্লাস 21x ইকুয়াল টু 71, এরকম লিখতে হবে। তো সেটাকেই আমি এখানে লিখলাম। এটা বাদ দিলে পাচ্ছি কত, 14x ইকুয়াল টু, এই 15 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে 56 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 4, 4 14 56। তাহলে এবার কি বলেছে শেষে, 10 বছর পর 5 জন বন্ধুর বয়সের অনুপাত নির্ণয় করো। তাহলে এর ছিল 15x 18x 21x 20x, তাহলে 4 12 48, 48 আর 10 বছর 58, তাহলে একজনের পেয়ে গেলাম কত, 58। 4 15 60 আর 10 বছর পেয়ে গেলাম 70। 4 18 72 আর 10 পেয়ে গেলাম 82। 4 21 84 আর 10 পেয়ে গেলাম 94। 4 20 80 আর 10 90, তাহলে 29 35 41 47 45, এটা হচ্ছে উত্তর। এক অসাধু দুধ বিক্রেতা ক্রয় মূল্যে দুধ বিক্রয় করলেও কিন্তু সে দুধে জল মিশিয়ে 25% লাভ করে। এইভাবে লিখতে হবে অঙ্কটা। 25% লাভ মানে 1/4। 4 লিটার দুধ 1 লিটার জল, 4 লিটার দুধ 1 লিটার জল, টোটাল মিশ্রণ কত, 5 লিটার, দুধ কত, 4 লিটার। এইটা উত্তর চেয়েছে, দেখো পরে এবার মিলাচ্ছি। দেখো, দুধ বিক্রয় করলে কিন্তু সে দুধে জল মিশিয়ে 25% লাভ করে, এখান থেকে পেলাম এটা। তার মানে 4 লিটার দুধ 1 লিটার জল, দুধ জল। শেষে কি বলেছে, মিশ্রণে দুধ ও জলের অনুপাত, এখানে পেয়ে গেলাম দুধ আর জলের অনুপাত। পরে বলেছে মিশ্রণ ও দুধের অনুপাত, মিশ্রণ কত, 4 লিটার আর 1 লিটার 5 লিটার, আর দুধ কত, 4 লিটার। তাহলে এটা উত্তর 4:1 আর 5:4। নেক্সট অঙ্ক, একটি ট্যাঙ্ক দুটি নল এ এবং বি দ্বারা যথাক্রমে 5 ঘন্টা ও 15 ঘন্টায় পূরণ করা যেতে পারে। এ নল 5 ঘন্টায়, বি নল 15 ঘন্টায় পূরণ করে, সি কল 5 ঘন্টার মধ্যে খালি ট্যাঙ্ক খালি করতে পারে। আচ্ছা, সি করছে 5 ঘন্টায় খালি, এটা কিন্তু খালি, স্টার মার্ক দিয়ে রাখলাম খালি। যদি 3টি কল একই সাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ হতে। সেম অঙ্ক, 15 লসাগু, 5 দিয়ে ভাগ করলে 15কে 3, এর ক্ষমতা 3, বির ক্ষমতা 1, সির ক্ষমতাও 3, অর্থাৎ এরা ভরছে 3 ইউনিট আর 1 ইউনিট, 4 ইউনিট ভরে, আর সি একা 3 ইউনিট খালি করে দেয়। অর্থাৎ একটা ট্যাঙ্কি দুইজনে মিলে 4 ভরছে, টোটাল কাজ কিন্তু 15। এই অঙ্কে টোটাল কাজ 15, 4 ভরছে 3 খালি করে দিচ্ছে, তাহলে আলটিমেটলি এক অংশই ভরতে পারছে, একই ভরতে পারছে। তাহলে এক যদি ভরতে হয় ভরে, এটা ক্ষমতা ভাগ করলে টাইম পেয়ে যাবো 15 ঘন্টা। নেক্সট অঙ্ক, 10টি ডেটার গড় হলো 55.5। 10টি, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 50, 555 হচ্ছে মোট। এতে প্রথম 3টি ডেটার গড় হলো 48, অর্থাৎ 3 ইন্টু 48, 3 8 24, 2 3 4 12 13 14, এটা হচ্ছে 3টে গেল, 3টের এটা যোগ 4টি ডেটা হলো 58, 4টি ডেটার গড় হলো 58, পরের 4টি ডেটা হলো 58, 3টি ডেটার গড় হলো 48 এবং পরের 4টি ডেটা হলো 58। পরের 4টি ডেটা, পরের 4টি ডেটা 58 58 চলে গেল, এত থাকছে আর 3টে, তাই না? পরের 4টি ডেটার গড় বলেনি কিন্তু, বলেছে 3টে ডেটার গড় হলো 48 এবং পরের 4টি ডেটা হলো 58, পরের 4টি ডেটা 58। ভাষা মিসিং থাকতে পারে, দেখা যাক। যদি অষ্টমতম ডেটাটি নবমতম ডেটা থেকে 11 কম, অষ্টম নবম দশম 10টা ডেটা চলে গেছে 7টা, মোট হচ্ছে এত। তো বলেছে যদি অষ্টমতম ডেটাটি নবমতম ডেটা থেকে 11 কম, নবম থেকে 11 কম,
তাহলে এ হবে এক্স প্লাস 11, এ হবে এক্স, 11 কম আছে এবং দশমতম ডেটা থেকে 6 কম। যদি অষ্টমতম ডেটাটি নবমতম ডেটা থেকে 11 কম এবং দশমতম ডেটা থেকে 6 কম, তাহলে দশমতম ডেটা হবে এক্স প্লাস 6, 6 কম 11 কম। বোঝা গেল? তাহলে টোটাল হচ্ছে, এটা কিন্তু সাজিয়ে নিলাম আমরা, তাই না? তাহলে অষ্টম ডেটা নির্ণয় করুন। এটা হচ্ছে 7টা ডেটার মান আর এখানে 3টে ডেটার মান। তাহলে 7টা ডেটার মান কত? 202। 7টা ডেটার মান হচ্ছে 202। 202 প্লাস 3x প্লাস 17 ইকুয়াল টু 555। 17 আবার যোগ হবে 220। 220 যদি বাদ দিই 335। 3 11 33 যাবে না, তাহলে ওটা 58 গড় হতে পারে। 58টা গড় হতে পারে। যে পরে বলেছে না 4টি ডেটা 48, 4টি ডেটা যদি 48 হয়, 4 8 32, 3 4 4 16, 3 19, 192, সরি 48 না 58, 3 4 5 20, 3 23, 232। 232 যদি যোগ করি আমরা তাহলে পাচ্ছি 376। 376 ওই পাশে গিয়ে বিয়োগ হবে। একশো 79। 376 প্লাস 17, সরি প্লাস 17, 393। তাহলে অঙ্কটা সাজাচ্ছি। এখানে এখানে যে এটা ছিল 4টের, তাই না? আর 58 ইন্টু 4, তাহলে আমরা পাচ্ছিলাম 4 8 32, 3 4 পাশে 20 আর 3 23। এখানে পাচ্ছিলাম এত 376 প্লাস 1 2 3 3x প্লাস 17 ইকুয়াল টু 555। ওটা গড় ধরতে হবে এই জায়গাটা, নাহলে হচ্ছে না। 17 যদি যোগ করি 393 বিয়োগ করতে হবে, 162। তার মানে 3x সমান সমান 162, x সমান সমান 3 5 15, 3 4 12, অর্থাৎ 54। কত পাচ্ছি? 54 পাচ্ছি। তাহলে অষ্টম ডেটাটি 54 হবে, এক্স এর মান 54। ওটা গড়ই ধরতে হবে 58টা। নেক্সট অঙ্ক, এ 40 দিনের মধ্যে একটি কাজ করতে পারে, বি 30 দিনে একই কাজ করতে পারে। এ করে 40 দিনে, বি করে 30 দিনে। এ একা কাজ শুরু করে কিন্তু 10 দিন পর সে কাজ ছেড়ে চলে যায়। তারপর বি 10 দিনের জন্য কাজ করে। সি 10 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে। সি একা কতদিনে সমগ্র কাজটি শেষ করবে? এ 40 দিনে, বি 30 দিনে, তাহলে টোটাল ইউনিট কত? 120। এর ক্ষমতা 3, বির ক্ষমতা 4। এবার প্রশ্ন হচ্ছে টোটাল কাজ হচ্ছে 120, লসাগুটাই 120, টোটাল কাজ। এ একা কাজ শুরু করে কিন্তু 10 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। এর ক্ষমতা 3 আর 10 যদি গুণ করি দিন, তাহলে 30 ইউনিট কাজ করছে 10 দিনে। 120 থেকে 30 ইউনিট বাদ দিলে থাকছে আর 90 ইউনিট কাজ। এই 90 ইউনিট কাজ এ চলে গেছে, এ নেই। এবার বি আসলো, বি 10 দিন কাজ করলো। বি এর ক্ষমতা কত? 4। তাহলে 4 ইন্টু 10, 40 কাজ। তাহলে বিও 10 দিনে 40 কাজ করলে বাকি 50 কাজ পড়ে থাকবে, সেটা আবার কি করবে? সি করবে। বাকি কাজটা সি 10 দিনে যদি করে, 50 কাজকে 10 দিন, তাহলে তার ক্ষমতা পেয়ে গেলাম। 10 দিনের মধ্যে বাকি কাজ শেষ করছে, তাহলে তার ক্ষমতা 5 পেয়ে গেলাম। আমরা কি পেয়ে গেলাম? ক্ষমতা 5 পেয়ে গেলাম। ভাগ করলাম না, 50 কাজকে 10 দিন দিয়ে ক্ষমতা পেয়ে গেলাম 5। তো 5 যদি ক্ষমতা হয়, টোটাল কাজ 120, তাহলে এর ক্ষমতা 5 পেয়ে গেছি আমরা, সি এর।
তাহলে 120 কাজকে তার ক্ষমতা দিয়ে ভাগ করলেই তো আমরা পেয়ে যাব সে কতক্ষণ টাইম লাগবে, তার 24 দিন টাইম লাগবে টোটাল 120 কাজ করতে। সি একা কতদিনে সমগ্র কাজটি শেষ করবে? 24 দিনে। বোঝা গেল? একটি 624 লিটার মিশ্রণে 19:20 অনুপাতে দুধ এবং জল রয়েছে। টোটাল কত? টোটাল হচ্ছে 39, যেটা সমান সমান হচ্ছে 624। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? ভাগ করতে হবে না একটু। 3 20 60, 3 8 24, 3 13 39, 13 13, 6 13 78। 1 ইউনিটের মান হচ্ছে 16। 1 ইউনিটের মান 16। মিশ্রণে কতটা দুধ যোগ করতে হবে তাতে এটিতে 3:2 অনুপাতে দুধ এবং জল থাকে। দুধ যোগ করতে বলেছে, তাহলে 19 লিটারের সাথে তাহলে 19 × 16 এটা দুধ বাই 20 × 16, 16 দুগুণে 32 জল, কিন্তু এর সাথে দুধ যোগ করতে বলেছে তাহলে 3:2 হবে অনুপাত। এটা গুণ করতে হবে এবার। 19:16 304 এত। তাহলে এটা দিয়ে ভাগ করলে এটা ভাগ কেটে যায় নিচে, তাহলে 3 16 48 ইকুয়াল এক্স প্লাস 304। 304 বিয়োগ করতে হবে 176। 176 লিটার দুধ যোগ করতে হবে। নেক্সট অঙ্ক, 3টি গ্রহ তাদের নিজ কক্ষপথে যথাক্রমে 200, 250, 300 দিনে একবার সূর্যের সম্পূর্ণ প্রদক্ষিণ করে। কখন তারা সবাই তাদের কক্ষপথে একটি নির্দিষ্ট সময়ে তুলনামূলকভাবে একই অবস্থানে আসবে? লসাগু করতে হবে। কি করতে হবে? 200, 250, 300 এর লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 3000। লসাগুটা একটু করে নাও, সিম্পল ম্যাথ তো, ওই জন্য এটা লসাগু হচ্ছে 3000। উত্তর এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত প্রশ্নের কোশ্চেন মার্কের স্থানে কোন সংখ্যাটি বসবে? কোশ্চেন মার্কে এক্স নিয়ে নিলাম, 400 এর মানে গুণ 240% ইন্টু 6/10 দশমিক তুলে নিলাম, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা আছে, তাই না? এটা আটবে না। এক্স ইকুয়াল টু 400 ইন্টু 240% ইন্টু 6/10 প্লাস 26 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার ভাগ 2 মাইনাস 30। এটা কি লেখা আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার প্লাস করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে প্লাস করলে একবার 16 যোগ করে দেখি কত হয়, 42, এবং বিয়োগ করলে 10, অর্থাৎ আলটিমেটলি 420 পাবো এই জায়গাটা, তাই না? কত পাবো আমরা? 420 পাচ্ছি ভাগ 2 মাইনাস 30। এবার কাজ করতে পারি আমরা, 0 0 কেটে দিলাম, তাহলে 0 4 4 16 1, 4 2 1 9 ইন্টু 6/10 প্লাস 420 ভাগ 2 মাইনাস 30। এখানে একটা 0, 6 36 3, 6 9 54 আর 3 57 প্লাস 21 দুগুণে 42 মাইনাস 30। তাহলে 210 যোগ করতে হবে, 786 থেকে 30 বাদ 756। উত্তর কত? 756 উত্তর। এক দোকানদার কোন অনুপাতে 12 টাকা কেজি দরের চাল এবং 15 টাকা কেজি দরের গম মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রণের মূল্য 14 টাকা কেজি হবে। এলিগেশন করে দিতে হবে। 15 প্রথমে কি 12 টাকা আর 15 টাকা আর 14 টাকা প্রতি কেজি গড়ে বিক্রি করবে, বাস। বিয়োগফল কত? 1, বিয়োগফল কত? 2। 1:2 অনুপাত। নেক্সট অঙ্ক, 3টি সংখ্যা 19, 21, 23 অনুপাতে রয়েছে। 19, 21, 23 অনুপাতে রয়েছে। যদি তৃতীয় সংখ্যার 3 গুণ, অর্থাৎ 23x ইন্টু 3, তৃতীয় সংখ্যার 3 গুণ এবং প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য 484,
প্রথম আর দ্বিতীয় যোগফল কত 21 আর 19 40 40x, এটাও এক্স এটাও এক্স, মাইনাস ইকুয়াল টু 841 হয়। এটা হবে 69x মাইনাস 40x ইকুয়াল টু এত। তাহলে পাচ্ছি কত 29x ইকুয়াল টু এত। তাহলে 29 দিয়ে ভাগ করতে হবে তাই না এটাকে, 29 দোগুণে 58, কত দিয়ে কাটবে 9 দিয়ে, অর্থাৎ x এর মান 29 আসবে, 29 বর্গ এটা পেয়ে গেলাম। তাহলে x এর মান কত, x এর মান পেলাম 29। এবার কি বলেছে, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য কত 20 21 22 23, 4-এর পার্থক্য তাই না, তাহলে এর সাথে 4 গুণই করে দাও 116। নেক্সট অঙ্ক, অনুরাগের কাছে 500 কিমি দূরত্বে অবস্থিত কলকাতায় যেতে 10 ঘন্টা সময় আছে। অর্থাৎ কলকাতায় যেতে 500 কিলোমিটার দূরত্ব, 10 ঘন্টা সময় আছে ওর। এবার কন্ডিশন, প্রথম 3 ঘন্টার জন্য তার শুরুর গতিবেগ ছিল 60 কিমি পার ঘন্টা, স্পিড ইনটু টাইম, 3 ঘন্টায় 180 গেল। পরবর্তী 200 কিমির জন্য তার গতিবেগ ছিল 50 কিমি পার ঘন্টা, 200 কিমিকে 50 কিমি পার আওয়ার দিয়ে ভাগ করলে আমরা টাইম পাই 4 ঘন্টা, অর্থাৎ 200 কিলোমিটার গেল 4 ঘন্টায়। তাহলে 180 প্লাস 200 হয়ে গেল কত 380, 380 টোটাল ঘন্টা কত 3 ঘন্টা আর 4 ঘন্টা 7 ঘন্টা, 7 ঘন্টায় 380 কিলোমিটার চলে গেল। 500 কিলোমিটার মধ্যে আর আছে 120 কিলোমিটার, কিন্তু টাইম আছে আর 3 ঘন্টা, 7 ঘন্টা হয়ে গেল, 10 ঘন্টার মধ্যে আর আছে 3 ঘন্টা, তাহলে বাকি 120 তার ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ারে যেতে হবে। বোঝা গেল? পৌঁছানোর জন্য তাকে এখন কত গতিবেগে ভ্রমণ করতে হবে 10 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা ছিল টাইম, অবশিষ্ট দূরত্ব 120 কিলোমিটার, তাহলে 40 কিমি পার আওয়ারে যেতে হবে পরের 120। নেক্সট অঙ্ক, একজন চোর দুপুর 1:40 একটি স্কুটার চুরি করে এবং 54 কিমি পার ঘন্টা গতিবেগে চালায়। 1:40 সাইকেল চুরি করেছে স্কুটার, আর সে ভাগতে লেগেছে কত 54 কিলোমিটার পার আওয়ার স্পিডে ভাগছে, কিন্তু চুরিটি দুপুর 2:10 বোঝা যায়। পুলিশ জানতে পারে কখন, 1:40 জানে না, 2:10 জানতে পারে, অর্থাৎ 30 মিনিট পর, আধা ঘন্টা পর। দেখো 1 ঘন্টা 40, 2 ঘন্টা 10, আধা ঘন্টার পার্থক্য, আধা ঘন্টা, তাহলে 54 কিলোমিটার পার আওয়ারে আধা ঘন্টা ভেগেছে চোর, হাতে আধা ঘন্টা টাইম পেয়ে গেছে, 54 কিলোমিটার বেগে আধা ঘন্টা, তাহলে সে যাবে কত 27 কিমি তাই না। 1 ঘন্টায় যদি 54 যায়, আধা ঘন্টায় 27 কিলোমিটার যাবে, অর্থাৎ সে আধা ঘন্টায় 27 কিলোমিটার চলে গেছে। এবার পেছন থেকে বুঝতে পেরে 2:10 জানতে পেরে মালিক করেছে কি 72 কিলোমিটার পার আওয়ারে ভাগতে শুরু করেছে, একই দিকে হয়ে গেছে। এবার চোরের 54, মালিকের 72 সমান সমান 18 কিলোমিটার পার আওয়ারের ডিফারেন্স, 18 কিলোমিটার পার আওয়ারের ডিফারেন্স। গতিবেগে অন্য একটি স্কুটারে চোরকে তাড়া করতে 72, মালিক 72 কিমি পার ঘন্টা গতিবেগে অন্য একটি স্কুটারে চোরকে তাড়া করতে রওনা হলো। স্কুটারে চড়ে, আবার একা না, দৌড়ে তো পারবে না, স্কুটারে চড়ে। কোন সময় সে চোরকে ধরবে? দূরত্ব 27 কিলোমিটার 18, তাহলে 27/18 যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কিন্তু টাইম পেয়ে যাব। 9 × 18, 3 × 9 = 27, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। দেড় বেরোয় না উত্তর, 1.5, 1 ঘন্টা 30 মিনিট লাগবে। তার মানে জানতে পেরেছিল 2:10 আর টাইম লাগবে আরো 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 3:40 মিনিটে গিয়ে ধরবে, দুপুর 3:40, তাই না, 3:40 মিনিটে গিয়ে ধরবে। বোঝা গেল বিষয়টা?